সকালবেলা এখন খেতে হবে। আমার কথা ছিল 9:15 মধ্যে খেয়ে নেওয়া, বাট লেট হয়ে গেলো, 10টা বেজে গেলো খেতে খেতে। 10টা বাজবে, 9:35 বাজে, 10টার মধ্যে খেয়ে আমাকে উঠতেই হবে। তো যাই হোক, তোমরা অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো না, মানে আমাকে 6 ঘন্টা না খেয়ে থাকতে হবে। এখন বাজে পাক্কা 12:30, আমি একটু রেডি হয়ে গেছি। এবার মেন হচ্ছে বেরোতে হবে। বেরোনোটা তো তাড়াতাড়িও ছিল না, একটু পরে ছিল, মানে ওই 3টের দিকে ছিল। বাট ওই তোমাদেরকে ইন্ট্রো দিয়ে বলেছিলাম যে একটা জায়গার নাম লেখাতে যেতে হবে, তোমরা বুঝতে পেরেছো কি। তাই যে একজন রেডি হচ্ছে, চিজ তাড়াতাড়ি কর। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, বেশি কথা বললে মুখ শুকিয়ে যাচ্ছে। বাট জলটা এলাও আছে। এখন একটু ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে, তো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:35। ও দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। যাই হোক, অনেক সকালে উঠেছি, তাও মিনিমাম 9:15 তো বাজে। এখনও রোদে দেওয়ার জন্য জামা প্যান্টগুলো বাইরেও দেওয়া হয়নি। যাই হোক, মেন কথা বলি। মেন আমার সকালে ওঠার কারণটা তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আমি সকালে উঠি, বাট মিনিমাম আরও 15 মিনিট পর, মানে 9:50-10টার দিকে উঠি। কারণ রাত করে মেনলি শোয়া হয়, ভিডিও এডিট ফেডিটের কাজ থাকে, ভিডিও অনেক কিছু কাজ বাজ থাকে বলে রাত করে শোয়া হয়। যাই হোক, তো সেটা বড় কথা আসছে না, অনেকে রাত করে শুয়েও সকালবেলা উঠে কাজে যায়। তো সকালে ওঠা তো খুবই দরকার। যখন আমার কাজ থাকে, তা মেন কাজ, তখন আমি সকালে উঠি। তখন আমি রাত দুপুর দিন কিচ্ছু পরোয়া করি না। তো মেনলি আজকে আমার একটা কাজ আছে। এবার সেই কাজটা সত্যি কথা বলতে 3টে থেকে স্টার্ট, না সরি 1:30 থেকে স্টার্ট হয়, কিন্তু না, মিথ্যে কথা বলে, লেট করে আসে। 3টে, 3:30, 4টে থেকে স্টার্ট হয়। এবার সকাল ওঠার মানেই হচ্ছে মেন আমি সকালবেলা এখন খেতে হবে। আমার কথা ছিল 9:15 মধ্যে খেয়ে নেওয়া, বাট লেট হয়ে গেলো, 10টা বেজে গেলো খেতে খেতে। 10টা বাজবে, 9:35 বাজে, 10টার মধ্যে খেয়ে আমাকে উঠতেই হবে। তো যাই হোক, তোমরা অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো না, মানে আমাকে 6 ঘন্টা না খেয়ে থাকতে হবে। এই 6 ঘন্টা আগে যে খাবো এখন পেট ভরে, আর 6 ঘন্টা আমাকে না খেয়ে থাকতে হবে। তো যাই হোক, এখন আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এইটুকুই শেয়ার করলাম। আর 1:30টার সময় একটা জায়গায় যাব, সেখানেও ইমার্জেন্সি দরকার আছে, যেতাম না, মানে ভিড়টা এড়ানোর জন্য মেনলি যাবো। এবার যাই না, যেতে পারবো কি পারবো না, ভিড়টা এড়াতে পারবো কি পারবো না, সেটা এখনো জানি না, শিওর শট না। যাই হোক, মা খাবার নিয়ে চলে এসছে। সত্যি কথা বলতে অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে। তো এখন সকালবেলা ভাতই খেতে পারলাম। ভাত খেতে আমার সকালে একটু এখন ভালো লাগে না, গা গোলায় মেনলি। যাই হোক, সকালবেলা যে গ্রিন টি চা ফা কিচ্ছু খাইনি। তো যাই হোক, কথা না বাড়ি, আগে খেয়ে নিই, আমার টাইম হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। এখন বাজে পাক্কা 12:30, আমি একটু রেডি হয়ে গেছি। এবার মেন হচ্ছে বেরোতে হবে। বেরোনোটা তো তাড়াতাড়িও ছিল না, একটু পরে ছিল, মানে ওই 3টের দিকে ছিল। বাট ওই তোমাদেরকে ইন্ট্রো দিয়ে বলেছিলাম যে একটা জায়গার নাম লেখাতে যেতে হবে, তোমরা বুঝতে পেরেছো কি। এবার আমি তো হেসে বলছি, কারণ তোমরা এমনি জেনে যাও, তাই আমি তোমাদের হেসে এরকম করে উত্তর দিই। হাসাটা খুব ভালো শরীর স্বাস্থ্যের পক্ষে। তো যাই হোক, আগে নামটা আমি লিখিয়ে আসি, কিছু মেডিসিনও আনতে হবে। আর সত্যি কথা বলতে একটু হাবড়ায় বিকেলে যাওয়ার কথা ছিল, বাট যদি এখন পারি তাহলে কাজটা সেরে আসবো, মেন কিছু জিনিস আনার আছে। তো যাই, আগে বেরোই। এই দুপুরবেলা বেরোনোটা খুব লেট লাগে, আর বিকালে বেরোনোটা হচ্ছে ঠান্ডা। তো যাই হোক, এখন আমরা একটু আগে বেরিয়ে যাই বলতে এই যে গাড়ি করে, তারপর রাস্তার ফুটেজ তো নেওয়াই যাবে। তাই এই যে একজন রেডি হচ্ছে, চিজ তাড়াতাড়ি কর। আর একজন আজকে হালকা ছুটি, কিন্তু পুরোপুরি ছুটি না, সকালে খাবারও করেছে, রাতেরটাও করবে, দুপুরবেলাটা ছুটি হতে পারে। মা চিজ দেখাও, এরকম। এখন বাজে 1:45, আমরা চলে আসলাম। যাই হোক, অনেকগুলো কাজ সেরে এসেছি সকালবেলা, সকাল না, আমি দুপুর হয়ে গেছে। আর অনেকগুলো টোপলা নিয়ে এসেছি, আগে এরকম দেখাই, তারপর খুলে একটা একটা করে দেখাচ্ছি। মেন আমরা কি আনতে গেছিলাম, আর একটা প্রমাণ এখন নেই, কারণ স্লিপ দেয়নি। ওটা যখন 3টে, 3:30টার সময় যাব, ভিতরটা অল্প করে, সামান্য অল্প একটু ফুটেজ নেবো, কারণ কোনো জায়গা ওগুলো ভিডিও অ্যালাউ হয় না। তাও বাইরে একটু করেছি, তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পারবে। তো সেখানে নামটা মেনলি লেখাতে গেছিলাম, তারপরে এই কাজগুলো করেছি। কিন্তু না, তার আগে ওষুধটা নিয়েছিলাম, মেডিসিনটা। তো একে একে দেখাই কি আনলাম।
ফার্স্টেই বলি, এই যে কিরণ থেকে সুগারের 2টো ওষুধ নিয়ে আসলাম, আর মার জন্য একটা ক্রিম নিয়ে এসেছি শীতকালের। তারপর গেলাম হচ্ছে আমরা স্টেশনে। ও কিরণ থেকে একটা জিনিস আনা হয়েছে, এই যে আমুলের চকলেট। এটা অনেকগুলো আছে, মনে হয় 100 পিসের এটা ডিব্বা, 140 টাকা নিয়েছে। এটা আমিও অল্প খাবো, বাট রিয়াঙ্কা মেন খাবে, ওর মন মতো জিনিস, এটা পছন্দ। তারপর চলে গেলাম আমরা স্টেশনে শীতকালের মাস্ক, তারপর গলার নাকের এগুলো নিয়ে আসতে। এই 4টে এনেছি, এই হলো। তারপর আমরা চলে গেলাম আবার স্টেশনে এই ফল আনতে। এটা ফলই তো, আর এটা হচ্ছে কী বলে আনাটাকে, স্ট্রবেরি। স্ট্রবেরি আনা হলো, আর আমার মার জন্য আরেকটা জিনিস আনা হলো, সেটা হলো ক্লিপ। তো তোমরা দেখলেই যে ডাব খেলাম। হ্যাঁ, ডাবটা মেন খেয়েছি কেন, 6 ঘন্টা কোনো ভারী জিনিস খাবো না বলে ডাবটা খেয়েছি। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, বেশি কথা বললে মুখ শুকিয়ে যাচ্ছে, বাট জলটা এলাবো আছে। এখন একটু ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে, তো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর একজন ঢেকুর উঠেই যাচ্ছে ডাব খাওয়ার পর, সিনটা দেখো, ও বাক্স নিয়ে বসে আছে। আমি খুলে দিচ্ছি, ওয়েট কর, আগে ওকে বাক্স খুলে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 3:35, আমি রেডি হয়ে গেছি। টাইমটা তোমাদের সঙ্গে আরেকবার শেয়ারও করে দিচ্ছি। 3:35 থেকে একটু বেশিই চলে গেল, 3:40 দিকে কাটাটা যাচ্ছে। এবার যাব, এবার জানি না যে কখন কি হবে, দুষ্কর ব্যাপার। হাত পা কাঁপা এমনি অলরেডি স্টার্ট করে দেওয়া হচ্ছে, মানে চলে এসছে কাঁপাটা, কিন্তু আমি মনে করছি না। যাই হোক, আমার তো সেখানে আবার লাইন দিয়ে বসতে হবে 7 থেকে 8 জনের পরে। তো এখন ডিক্লেয়ার করিনি কি করতে যাচ্ছি, বাট এটুকু অনেকে বুঝে গেছে যে কেন যাচ্ছি, নাম লেখানোটা কিসের। একজনকে দেখো রেডি হচ্ছে, হওয়াটা বাকি। তো যাই হোক, আর বেশি কিছু বাড়াবো না, না খাওয়া পর্যন্ত ভিডিওটা ভালো করতে পারবো না, তাও এটুকু বললাম। তো একেবারে রাস্তায় যাই, তারপর ফুটেজটা। তারপর এখন ঘড়িতে বাজে 5:35, আর আমি এখনো দুপুরে খাবারটা খেতে পারিনি। এইগুলো নিয়ে পরে ডিসকাস করছি, বাট এখন খাবো। এত কিছুও খাবো না, বাট আগে এখানে মা সুন্দর পদে পদে বেড়ে দিয়েছে, সেই মানে কারণটা কি সেটাও পরে বলো, বাট আগে খাবারটা দেখিয়ে নি। ফার্স্টেই বলে এখানে ভাত আছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল আছে, এটা হচ্ছে চিংড়ি ভাপা, আর এটা হচ্ছে কাতলা মাছ, আর এটা হচ্ছে মুরগির মাংস, পায়েস, চাটনি। এইটা হলো আমাদের বিকালের খাবার যাকে বলে, আর দুপুরের লাঞ্চটা হলো না। তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, বাট এখন বাজে 10:05। এতক্ষণ শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছিলাম, প্রচুর ঘুমও পাচ্ছে, চোখটা ফোলা ফোলা, বুঝতেই পারছো। যাই হোক, সবার ফার্স্ট বলি, সকালবেলা তো তোমাদের সঙ্গে কথা শেয়ার হয়ে গেল, যেগুলো স্টেশন থেকে আনলাম বা বেরিয়েছিলাম, সেগুলো নিয়ে আর বলার কিছু নেই। তারপর আসলো মেন ব্যাপার, কেন আমি এত সকালে উঠেছিলাম, আর মেনলি আমি সকাল সকাল কেন খেয়েছিলাম। সত্যি কথা বলতে, আমি আরবুতে নাম লেখাতে গেছিলাম 1টার সময়, আর 3টের সময় ডেকেছিল ইউএসজি করার জন্য, সেখানে বেজে গেল 5টা, আর 5টা বেশি হয়েছিল, ওই 5:10-15 বা 5:30। যাই হোক, ওখানে অনেক কাণ্ড কারখানা হয়ে গেছে। একবার বেডে শোয়ানোর পর নাকি যাকে বলে টয়লেট পায়নি, মানে ওরা বলছে আমার পেয়েছে, বাট ওরা বলছে পায়নি, এই নিয়ে ঝগড়ায় অশান্তি। তারপর একটা সুগারি পেশেন্ট, আমি কতক্ষণ না খেয়ে থাকবো। যাই হোক, 2.5 বছর যখন ভিডিওটা বন্ধ ছিল, তখন কত কিছু পরীক্ষা নিরীক্ষা করে ফেললাম, কত বড় বড় জায়গায় গেলাম, বাট এই ছোট একটা জায়গায় এসে সিরিয়াসলি এত ন্যাকামি করে না, কিছু বলার নেই। যাই হোক, তো এখানে এইটা হচ্ছে বিল। আমরা যখন টাইমটায় গেছিলাম সেই টাইমটাও আছে, বিলটাও আছে, সব কিছুই আছে। যারা স্ক্রিনশট করে দেখবেন তো দেখে নেবেন, আর কিছু বললাম না এটা নিয়ে। আর এটা তো প্রেসক্রিপশন ছিলই, ইনি বলেছিল বলে ইউএসজিটা করালাম। আরেকটা পরীক্ষা আছে, সেটা এখন বলবো না। ইউএসজি রিপোর্ট ঠিক আসলে ওটা করতে লাগবে না, নাহলে করতে লাগবে। ওটা আমার মানে একবার করানো হয়ে গেছে অলরেডি 2.5 বছরের মধ্যে। তো যাই হোক, এটা তো গেল শেষ।
তারপর আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। বিকালবেলা স্ন্যাক্স যখন মানুষে খায় তখন আমরা খেয়েছি দুপুরবেলা লাঞ্চে কেন আজকে এতগুলো সুন্দর 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 করে বেড়ে দেওয়া, অনেক রকম পদ্ধতি ছিল। কেন ছিল? মেনলি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো সেখানে আমার, রিয়াঙ্কার, তারপর আমার বাবার, আমার মার সবার নিমন্ত্রণ ছিল। ওই জন্য আমি আর রিয়াঙ্কা যেতে পারিনি। বাবা আর মা ঘরে এনে খেয়েছিল, আমাদের দুজনটাও ঘরে নিয়ে আসা হয়েছিল। তার জন্য এরকম পদে পদে আজকে সুন্দর করে এরকম বেড়ে দেওয়া ছিল। যাই হোক, অনুষ্ঠানটা কি সেটা ভাঙিয়ে বললাম না, বাট আজকে অনুষ্ঠান একটা ছিল বাড়ির মধ্যেই, আমাদের মানে জ্যাঠা কাকার মধ্যেই ছিল। যাই হোক, এটা নিয়েও শেয়ার করলাম। তারপর আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার একটু বিশ্রাম নিয়ে, ভিডিও তো ছাড়তে পারিনি, কিছুক্ষণ আগে ভিডিও পোস্ট হলো। এখন এটা বলছি যে আমরা গেছিলাম বিশালে শপিং করতে। সিরিয়াসলি আজকে আমি হ্যাপি, আমি আজকে একটা কিচ্ছু নিইনি, আমি হাত পা বেঁধে গেছি, হাত পা বেঁধে এসেছি। আজকে মেনলি ওরই জিনিস আনা হয়েছে, আর এখানে যা টুকটাক আছে সেগুলো যদি এইটা হয় সেটা আমার জিনিস আছে, কিন্তু ড্রেসপত্র সেগুলো ওর, সেগুলো তোমাদের সঙ্গে আমি সুন্দর করে আগে একটা করে শেয়ার করে দিই। ফার্স্টেই বলে দিই, বিলটা লাস্টে বলছি, সবার আগেই দেখাই যে 3টে সেটের মোজা আনা হয়েছে। কেননা যেই কথাটা আমি বলছি এখন সেটা ব্লগটায় কালকে দেখাবো ভিডিওতে। তো যাই হোক, 3টে মোজা আনা হয়েছে, কারণ কি সেটা কালকের ব্লগেই বলা যাবে। এটা গেলো ফার্স্ট। সেকেন্ড আসলো এই যে উলের জিনিস পরা বাড়িয়েছে নতুন করে, আমার একদম ভালো লাগে না, মানে আমার চয়েস না, এটা ওরিয়াঙ্কার চয়েস। এই একটা এনেছে, এটা নিচের প্যান্ট নর্মালি সিঙ্গেল সিঙ্গেল করে কেনা আছে, আর এটা উপরেরটা। ওটার বিলটা কত ছিল, মোজার বিলটা কত ছিল আগে বলে দিই। এটার বিল হচ্ছে 499, আর মোজার বিল 149। আর এই যে একটা রিয়াঙ্কা একটা প্যান্ট এনেছে, নর্মাল জিন্স না, কাপড়ের প্যান্ট, বাট খুব সফট কাপড়, এটারও 499। এবার আসলো একটা সেট, যাকে বলে এটা নর্মালও পরতে পারবে বা নাইট ড্রেস হিসাবেও ব্যবহার করা যাবে। তো এটা হলো উপরেরটা, এই যে চেন দেওয়া সামনে, আর এই পেছনে টুপি আছে। এটার বিলটা আগেই, প্যান্ট দেখানোর আগেই দেখিয়ে দিই, 3টে 999। আর এটা হচ্ছে প্যান্ট। এই গেল ওর সেট। আর একটা মেন আনা হয়েছে যেটা ঘরে আমাদের 4 জনেরই লাগে, সেটা হলো হ্যান্ড ওয়াশ। দুটো 200 টাকা। একটা মাথায় বেঁকিয়ে গেছে, চাপে বেঁকিয়ে গেছে, এটা ঠিক করা যাচ্ছে না। যাই হোক, আর আমার একটা কুকি বিস্কুট আনা হয়েছে। এই তো টোটাল আমাদের বিল এসছে, এটা হলো বিশালের বিল। টোটাল আমাদের বিল এসছে এই যে 2374 টাকা বিল এসছে। তারপর 1 নম্বর গেট থেকে ফেরার সময় এই দুটো জিনিস আনা হলো, এই একটা ব্রেড আর এই একটা কলা, মানে একটা কলা না, 6 পিসের আছে এখানে। এখানে টোটাল কত নিয়েছিল, ওই 64 মতো, হ্যাঁ 64 টাকা নিয়েছিল, মনে আছে, কারণ একটা 100 টাকার নোট দিয়েছিলাম আর 4 টাকা খুচরো দিয়েছিলাম, আর 40 টাকা রিটার্ন এসেছিল, তাই মনে আছে। আর কি আনা হয়েছিল সেটা দেও, যে মিষ্টিটা আছে। তা আমরা তো তোমরা দেখলেই যে মিষ্টি এনেছিলাম, মিষ্টিটা আনারা দেখায়নি, বাট নিউ মামনসায় গেছিলাম সেটা দেখিয়েছি। সেই মামনসা থেকে এখানে একটা নতুন মিষ্টি নিয়ে এসেছি, তার নামটা ঠিক বলতে পারবো না, বাট এখানে ঝোলঝোল টাইপের দুধ আছে, দুধে ভেজানো মিষ্টি। এটা 4 পিস আনা হয়েছে এখানে। আর এখানে অনেক রকমের মিষ্টি আছে, 1 2 3 4 রকমের মিষ্টি আছে। আর এখানেও 1 রকমের মিষ্টি আছে। আর এটা আছে মেনলি হচ্ছে মিষ্টি দই। এটা আর খুলে দেখানোর কিছু হয়নি, ভাতটা দেখিয়ে দে, কারণ এখান থেকে একটু ইঁদুরের মতো ফুটো করে আমি খেয়ে নিয়েছি। যাই হোক, মিষ্টি কেনার আগে তো তোমরা দেখলেই, মেন আমি গাড়িতে তেল ভরতে গেছিলাম, সেই বিলটার বলার কিছু নেই, দেওয়ারও কিছু নেই, গাড়িতে তেল ফুল ট্যাঙ্কি করেছি, সেটা ভিডিওতেই আছে। তো যাই হোক, আজকে সারাদিন আমার এরমভাবে কাটলো, জিনিস কিনলাম আর জিনিস কিনলাম, আর নর্মালিটি ঘরের জিনিস, আমার জিনিস, মার জিনিস, আমার ইউএসজি করালাম, অনেক কিছু কাজকর্ম করা হলো। যাই হোক, আর বেশি কোনো কথা বলা হলো না। একটা কথা বলে দিই, আজকে ব্লগটা পোস্ট হয়েছে, যেই ব্লগটা
আজকে রাত্রেবেলা। সেখানে একটা জায়গা যাওয়া আছে রিয়াঙ্কার, মেনলি একটা দোকানে। তো সেটা নিয়ে আমি কোনো কিছু বলিনি ব্লগে, তো কালকে বলবো। যেমন বললাম মোজা নিয়ে, মানে মোজাটা যখন তোমাদের কাছে শেয়ার করছিলাম যে কেন এটা কিনলাম, সেটা নিয়েও কালকে একটা শেয়ার আছে ব্লগে। আর যে দোকানটায় রিয়াঙ্কা ঢুকছিল, আজকে যে ব্লগটা পোস্ট হলো সেই ব্লগে যে দোকানটা আছে সেটা নিয়েও আমি কালকে তোমাদেরকে বলবো। তো আর কিছু বললাম না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর এরকমই সঙ্গে থাকো, পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তুমি এগিয়ে যেতে পারি লাইফে। আর আমার দিক থেকে টাটা, অনেক রাত হয়ে গেছে, আর আমার ঘুমো পাচ্ছে, শরীরটা ভালো লাগছে না। আর রিয়াঙ্কাকে দেখো টাটা করার আগে মিষ্টি খেয়েই যাচ্ছে। ও টাটা বলে দিল, আমার দিক থেকে ও টাটা।